আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই দুনিয়ার বন্ধু অভাব নাই। হাজার হাজার মানুষ তাহিরির সামনে বসে আছে। এই মুহূর্তে যদি তাহিরি চলে যায়, 2-3 দিন ফেসবুকের পাতা গরম থাকবে, 4 দিনের মাথায় পাগলগুলো আমারে ভুলে যাবে। হাজার হাজার বন্ধু, হাজার হাজার বান্ধব, আমার বন্ধু বান্ধব, আমার আপনজনেরা, আমার পরিবার পরিজন, আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আমার টাকার ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। আমার ছেলে আমার টাকা খুঁজবে, আমার স্ত্রী আমার টাকা খুঁজবে, কিন্তু আমি কবরে সুখে কিনা দুঃখে আছি সেটা কোনোদিন খোঁজ নিতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, জবানটা খুলে বলুন, মৃত্যুর আগে আমরা আহলে বায়তকে ভালোবাসার দরকার আছে না? না। আমার নবী বলে, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীকে যারা মেনে নৌকার মধ্যে উঠেছে তারা যেমন বেঁচে গিয়েছে, যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে তারাও হাসরের ময়দানের বিপদ থেকে বেঁচে যাবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে বান্দারে, আল্লাহ তো ইচ্ছা করেছেন আহলে বায়তকে পবিত্র রাখতে, যাদেরকে আমার আল্লাহ পবিত্রতা রাখার ব্যাপারে ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, ওই আহলে বায়তের দাম জবান খুলে বলুন কম না বেশি? আমার নবী একদিন নামাজের সিজদায় গেল, আসেনি জানেন এটা? ভাই আমরা অনুমতি দেওয়ার কারণে আমি কিছু কথা বলবো। আমি 20 সালে আমি চারিবারে মাহফিলের অনুমতি আমি দাওয়াত করছিলাম। 2 দিন আগে মাহফিলটা কত রয়েছে, আমি বলছিলাম আমি কালিকপুরে জন্ম হয়েছে, যদি আমি তাই হিসেবে রসুলপুর আমি আনিয়া ছাড়বো, ঠিক আছে? আমি আপনার কাছে দোয়া চাই, এটাই আমার আশা পাওয়া সব কিছু। আর এত বড় খারাপ রসুলপুর গেলাম না, বুঝছি আমি তোমার কথা, বুঝছি আমি। এই মাহফিলটা কষ্ট তো চাইতো। আচ্ছা আস্তে, হ্যাঁ আস্তে রাখ, আস্তে, এর আবেগ আছে, এর আবেগটা আমরা বুঝছি। আপনারা বুঝছেন নিয়ম? মানে 2020 সালে দাওয়াত করছিল আমার, আমিও দাওয়াত রাখছিলাম। 2 দিন আগে মাহফিলটা বন্ধ হয়ে গেছিল। তো মাহফিল, এই বাবা রাখ, পেট পেট করিস না। 2020 সালে দাওয়াতটা রাখছিলাম, অনিবার্য কারণবশত মাহফিলটা বন্ধ হয়েছে। তো আমি ওরে বলছি, ও তো আমার সাথে খুব ভালো রিলেশন, তারে বলছে ঠিক আছে মাহফিল আমি যাব ইনশাল্লাহ। মাহফিল কয়েকটা কারণে বন্ধ হয়, প্রশাসনিকভাবে বন্ধ হয়, আর প্রশাসন মাহফিল বন্ধ করে না। প্রশাসন মাহফিলের পক্ষে, কিছু ইন্দুর বাতেরে আছে না,
ইন্দ্র বাতা রেডি, প্রশাসনটা যাইয়া বর করে, কথা কন ঠিক নিয়া। পরের প্রশাসন মনে করে যে মনে গন্ডগোল হইতো পারে, এরপর কিতা করে দে প্রশাসন, কিতা করে দে রে আজকে কোনো সমস্যা হইছে, এরপরে হ্যাঁ কয়ালাইছে টেলার চলে আজকে বলে চেষ্টা করছি, এবার যা গঞ্জে তো হইতেছে, আমরা এটা কইতাম রাজি না। এখন গতবার মাহফিলটা হইলে কিতা লস হইলে হিড হইতো হিডা কিরে 2020 সালে তো এর আগে কায়ে গেছি না, তো তাহিরি কি নতুন না পুরা? গড়ের ছেলে গড়ায় বাকি গেছে, কুমিল্লার বন বেড়ে মিলে কিন্তু একটা আসিন না ফিলিয়াতান। কেমন দিলাম? ঠিক আছে নি, ঠিক আছে নি, মাহফিলে বাধা দিয়ে দিলাম, এটা ভালো লক্ষণ। আপনার আমার কথা যদি আপনার ভালো না লাগে, না লাগবে, আপনার কথা তো আমার ভালো না লাগতে পারে, তাই বলে ভালো কাজে বাধা দেওয়া যাবে। যাই হোক, তাহলে আমরা যেদিকে যাইতে সেদিকে যাই, হ্যাঁ ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? আরো জোরে ঘোষণা কার? এরা শুধু জিন্দা না, এরা জান্নাতি খাবার পর্যন্ত খাইতেছে। তইলে মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। আল্লাহু আকবার বলবেন না? এটার বাংলা তো আপনারা বোঝা দরকার আছে। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক না? झुका था जो सरबा रिगाहे खुदा में वही सर कलम गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हो। এটার বাংলাটা তো বোঝা দরকার আছে।
যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে ঠিক না যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আল্লাহু আকবার বলবেন না খোদা আল্লাহ জানে একে মন মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি ঠিক না কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে মুঝে কুফাওয়ালো मुझे को मैं आया नहीं हो बुलाया गया हो मेहमान बानिए कि जे कष्ट दिलो আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমার যুবক ভাইরা আমি ধীরে ধীরে একটা বিরহের রাজ্যে নিয়ে যাব যেখানে শুধু প্রেম যেখানে শুধু বিরহ বেদনা ও বন্ধুরি আমি বুঝাতে চেয়েছি ইমাম হুসাইন কই আমি তো আসি নাই তোরাই তো আমার দাওয়াত দিয়ে আনছস দাওয়াত দিয়ে আনলে তো ভালো করে খাবার দাবার দেওয়া লাগে এটা কেমন মেহমানদারি রে 72 জনের জন্য পানি বন্ধ করে দিয়েছিস তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস আমার রব আমাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি রেখে দিয়েছে বন্ধুরি ও বন্ধু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 চিঠি পাইয়া কারবালার জমিনে গেছে অনেকে মনে করে কারবালার ঘটনা শুধু মাত্র ঘটনা আমি বলি না না ভাই ভুল কথা কারবালা শুধুমাত্র ঘটনা নয় কারবালার মাঠ হলো মরুভূমির বালিতে পবিত্র গলা থেকে রক্তে রঞ্জিত ইমানি অস্তিত্বের ইতিহাস কথা বলেন ঠিক কিনা যখন কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চেয়েছে আমার নবী তলোয়ার নিয়ে বদরের প্রান্তরে চলে গেছে আবার যখন নেমে গেছে নবী আমার তলোয়ার নিয়ে উহুদের জমিনে চলে গেছে আবার যখন নেমে গেছে আমার নবী তায়েফের জমিনে চলে গেছে খানকায় বইয়া বইয়া আল্লাহ আল্লাহ জিকিরি করবা আর জিলাপি খাইবা আসেনি এমন অনেক মনে খানকায় বইয়া বইয়া তসবিহ জপব আর বিরিয়ানি খাইব শুধুমাত্র এই ধারার নাম ইসলাম নয় শুধু এই ধারার নাম ইসলাম নয়
ইসলাম হলো আমার নবী। কখনো কখনো হেরা গুহার ভিতরে আমার নবী ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। আপনিও খানকার ভিতরে মুরাকাবা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, খানকার তসবিহ বালিশের উপরে রাইখা রাজপথে নেমে যাওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বৃহৎ করে বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। ফুলা কুরমা খাইতে মজা লাগে। সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? ইমামে আলী মুকাম শিখাইয়া দিয়া গেছে, প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। জীবন গেলে জীবন পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জাআল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আমার যুবক ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে কারবালার ময়দানে নিয়ে যাওয়া হলো। ওই ময়দানে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব, এই চুপ, এটা কারবালার বয়ান, ফাত্রামি করা যাবে না। যদি পারো এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ইমাম হাসান হুসাইন খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনতে বোঝা যায় গায়ে কাটা লাগে না। সেই দিন গলার ভিতরে ছুরি নিয়েছে ইমাম হুসাইন আমাদের জন্য। কারণ নবীজি বলছেন, তোমার রক্তের সাথে আমার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। আর উম্মত সেই কথা শুনে হাসবে, এটা বরদাস্ত করা যায়? তুমি জীবন মরণ, সবাই বলতে হবে, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে ধরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, কারবালার জমিনে জয়নবী ডাক দিয়ে কয়, ও হুসাইন, আমার দুইটা সন্তান ছোট। সুবহানাল্লাহ। একজনের নাম হলো আউন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার সন্তান দুইটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। আর আজকে শরীর থেকে আমরা নবীর মহব্বতে এক ফোঁটা ঘামও জড়াইতে চাই না। কথা কোন ঠিক কিনা? গরম লাগে, বাতাস চলতেছে, গরম লাগে, বাতাস চলতেছে। হুজুর আইছে, অক্টোবর হুজুর, বাতাস না করলে পরে বদনাম করবো। হ্যাঁ, কত বাহানা। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে জয়নবে ডাক দিয়ে কয়, হুসাইন, আমার দুইটা পোলার আমি যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, এরা তলোয়ার আলগাইতে পারবে না, ওরা গোড়া দিয়ে যেতে পারবে না গো, ওরা যুদ্ধের ময়দানে গিয়ে তারা টিকতে পারবে না। এরপরেও দুইটা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, আমরা যদি আপনাকে যারা মারার জন্য আসতেছে এই ইতিহাস দেখা, করুণ চিত্র দেখা আমরা যদি তাবুর মধ্যে ঘুমায়া থাকি, মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা বন্ধ হয়ে গেল। ডাক দিয়া বলে, আব্বাস, যাও যাও, এই দুইটা সন্তানকে তোমার সাথে নিয়ে যাও। একটারে বসাইবা তোমার সামনে, আর একটারে বসাইবা তোমার পিছনে। তুমি তাদেরকে ভালো করে ধইরা রাখো। এবার দুইটা সন্তান লইয়া যুদ্ধের ময়দানে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ভালো একজন সেনাপতি, উনি মাঝখানে বসছে, দুইটারে দুই পাশে রাইখা ঘোড়া নিয়ে ময়দানে চলে গেছে। যেই মাত্র ময়দানে চলে গেছে, শত শত বিয়াদবের দলেরা ঘোড়াটার একটা দৌড়ানি দিছে। ঘোড়ার দৌড়ের কারণে বাচ্চা সামনে যেটা ছিল এটা ছিটকাইয়া মরুভূমির বালিতে পড়ে গেছে। পিছনের বাই গো কই আবার মাটিতে পড়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন নিচে পড়ে গেছে, অন্যান্য শত্রুদের ঘোড়াগুলো এদের চেহারার মধ্যে ঘোড়ার পা পরে পড়ে চেহারাটা থেতলাইয়া গেছে। নূরের মতো চেহারা এমন ভাবে তেতলাইয়া গেছে গো। এবার দুইটা ছেলে ঘোড়ার পায়ের নিচে পড়ে পড়ে এক ভাই আর এক ভাইয়ের পাশে পড়িয়া মরে শহীদ হয়ে গেছে। ওই দিক দিয়া বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা কোন ঠিক কিনা? মায়ের মনে এমন ভাবে জাগনা মারছে গো। জয়নবে দৌড়াইয়া জিহাদের ময়দানে গেল, যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। যাইয়া দেখে কলিজার টুকরা নূরের মতো চাঁদের মতন চেহারার বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আপনারা বলুন, আমার আম্মা যদি রসুলপুরে আমার লাশটা দেখে মা কি হাসবে না কাঁদবে? কিন্তু জয়নবের নিজের দুইটা টুকরা কলিজার টুকরা সন্তানকে দেখতে যাইয়া দেখতেছে ময়রা একজনের পাশে আরেকজন মরে পড়ে আছে। জয়নবে একটা চোখের পানিও ফালায় না। জয়নবে মুস্কি মুস্কি হাসি শুরু করেছে। ওরে অন্তরে নাই গাছে আগুন, অন্তরে নাই পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না। আমি কাউকে হাসির খবর দিব না আজকে, সবাই বলেন ওরে অন্তরে নাই
গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা ওরাই না রে জ্বালা জ্বালা জোরায় না রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরে যায়নবের সন্তান ফুটফুটে সুন্দর সন্তানগুলো দেখে চোখের পানি ফেলে কান্দে না মুস্কি মুস্কি হাসতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও যায়নব শেষ সম্বল দুইটা পোলা গোরার পায়ে দোলাই দূষিত হয়ে সন্তান দুইটা মারা গেছে তুমি দিকে মুস্কি মুস্কি হাসতেছো যায়নব ডাক দিয়া কয় এ পৃথিবীর মানুষ আমি একটু আগে ছিলাম আওনার মুহাম্মদের মা এখন আমি কারবালায় দাঁড়াইছি শহীদের মা হইয়া আরে হাত তুলে কোন আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার রিসালাত রাসূলুল্লাহ শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন এটারে বলে প্রেম এটারে বলে বিসর্জন হকের পথে সন্তান চলে গেলে আফসোস করো না গো এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন দুইটা সন্তানের মাঝখানে যায়নবে মরুভূমির বালির মধ্যে শুয়ে গেছে আসমানের দিকে তাকাইয়া কয় ফাতেমা আমার সন্তানও কিন্তু আমি কুরবানি দিছি মানিল মা ফাতেমার ছেলে তো হুসাইন যায়নবে বুঝাইতেছে যে আমার ছেলে কুরবানি দিছি তুমি খুশি হইছো আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার কলিজার টুকরাকে আমি বিদায় দিয়ে দিছি আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আউনকে ঘোড়ার উপরে উঠালেন মুহাম্মদকে ঘোড়ার উপরে উঠালেন মনোযোগ দেন দুইটা সন্তানকে লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল বন্ধু আমার ও রাসূলপুরের বাবারা এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আকা ও আকা জীবনে কোনোদিন হুসাইনকে ভাই বলে ডাক দেই নাই সব সময় বলছে আকা এ আকা চোখের সামনে দুইটা সন্তান এমন ভাবে বিদায় হয়ে গেল আমি থাকতে পারি না আমারে বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে ইমাম হুসাইন ডাক দিয়া বলে আব্বাস তুমি যাও না তুমি হই না আমার মূল সেনাপতি তুমি চলে গেলে কেমনে হবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আকা সৈন্য যদি না বাঁচে সেনাপতির কি দরকার খুব বুঝবেন কথা বলবেন সৈন্য যদি না থাকে সেনাপতি দিয়ে কি করবেন শ্রোতা যদি না থাকে বক্তা বসে কি করবে কথা কোন ঠিক না এই জন্য যুবক ভাইরা এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে ওই তাবুর ভিতর দিকে শহর মানুষ ডাক দিয়া কর ও আব্বাস শহীদের পানি পান করার জন্য পাগল হয়ে গেছে কিন্তু মস্কের ভিতরে কোনো পানি নাই এ যুবক কেমনে রে
ওই মুনাফিক মুসলমানরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলো। যদি এই মুহূর্তে কারবালা হইতো, সভাপতি জুলহাস সরকার বাইরে কইতাম, ভাই আপনার জমিন বিক্রি করেন, আপনার বাড়ি বিক্রি করেন, আমি আমার বাড়ি বিক্রি করব, যত টাকা হয় সব সম্পদ বেচা, রসুল করে সম্পত্তি বেচা, বিমান দিয়া বাংলার জমিনের পানি নিয়া ইমাম হুসাইনের মুখে ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? रोज हशर में क्या जवाब हाय मुस्तफा के सामने, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत बर्बाद कर दियो ना। কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করো না। ক্ষমতায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। আমিত্বের বাহাদুরিতে ঠেলায় আল্লাহকে ভুলে যেও না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওয়াজকে বুঝতে কষ্ট হইতেছে? আমি কিন্তু এই পোলাপানগুলোতে ইতিহাস জানি না, আর কারবালা ঘটনা ওই প্রথম থেকে ধরলাম বলে এটা আপনারা শুনছেন। এইগুলো আমি এইবার মুহরমে শুরু করছি, এগুলা সব জানার দরকার আছে। এই পোলাপানগুলো ইতিহাস জানার দরকার আছে। ইসলামের ইতিহাস, যে ধর্মের যে ইতিহাস, যুদ্ধের যে ইতিহাস, এই ইতিহাসগুলো যদি আপনার হৃদয়ে ধারণ করেন, কোনো অপশক্তি আপনাকে গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চামড়ার থলি দিয়ে দেওয়া হলো। ওই চামড়ার থলি লইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল ফুরাতের প্রান্তরে। এজিদ বাহিনীরা, কি বাহিনী? কোন এজিদদা? টুট লড়ছে না, কয় এজিদদা ওইছে না, ওই আবার লড়ছে। এক ঘুমাইতে সেরতে দে ঘুমিয়ে পড়েছো? ওকে শোয়ার ব্যবস্থা করে দাও। আর ঘুমাবা? ঘুমাইবা না? বলেন এজিদদা। টুট লড়ছে না, এজিদদা, এজিদদা, নমরুদ্দা, আবু জাহিল্লা, ফেরাউন্না, আবুল আহাব্বা, এজিদদা। বাংলাদেশে যদি এজিদের পক্ষে কথা কও, আমি একদিন একটা কইছি যে তার এজিদ কিটা তোর বোন জামাই লাগে, আর কিতা কুমার কিছু করার আছে। এবারে লাস্টে কইছি তোমার ভাই আপনার ঘরে সেল হেরে কইছি আর কি, যে আপনার শুনতেছেন নি, যাইতে গেলেছিল আর আধা ঘন্টা আগে, এটা চুম্বুক দিয়ে বানছি হন মারা বছরে গন। এতে আমরা আরেক মিশনের সম্পর্ক বুঝতেন, আপনার আমার এই দেশে নাই, এটা রুহানি প্রেম আছে একটা। ওই একজনে কইতেছে এজিদের পক্ষে আর কি, এজিদের মানে এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের বলে এই ডাক্তার এজিদের কোনো দোষ নাই। পরে আমি কইলাম যে তাহলে এজিদ যদি দোষ না থাকে তাহলে আপনার ছেলের নাম রাখেন এজিদ, এইটা কোনটা? আমি এডিতে হিডা, তুমি মুখে মুখে এজিদের দোষ না দিরা ডলার খেয়ে কালার ফলাইবা, আর নিজের বেলা শুনলো না। কথা কোন ঠিক না বেটি? এইরকম এজিদের দালালরা আছে না নাই? এরা সমাজের সবচেয়ে বড় দুশ্মন। কথা কোন ঠিক কিনা বলেন? বালা করে কোন এজিদদা, এজিদদা, নমরুদ্দা, ফেরাউন্না, আবু জাহিল্লা, আবুল আহাব্বা, এটি বালা করে কই, বালা করে কই। কথা কোন ঠিক কিনা? এগুলো হালকা ভাইরাস না পুরা ভাইরাস? এদের সাথে আমাদের সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার থলে আছে না, চামড়ার আর কি পানি পড়ে না, পানি পড়ে না, এরকম চামড়ার পুরগুলো আর কি নিয়া সুন্দর কইরা পানি ভরছে। যেই মাত্র পানি নিয়ে আসবে ওই মুহূর্তে এজিদদার গ্রুপ, এরা কি ইহুদি না মুসলমান? ইহুদি বুঝি, মুসলমান কি তার কয়টা কি বিশটে কি বিশটে নাকি? আচ্ছা যাই হোক, অসুবিধা নেই।
এজিদের কথা কইলো তো না। আমার যুবক বাপ খুব মনোযোগ দিতে হবে। ওই এজিদ বাহিনী পানি যেন নিতে না পারে গো, এমন ভাবে তারে গ্রাও করে ফেলেছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কুফাবাসী ও কারবালার মুনাফিকের যারা মুনাফিক রয়েছো, তোমরা আমাকে শুধুমাত্র পানিটা আমার সফিনার কাছে নেওয়ার সুযোগ দিয়ে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুহূর্তে বিয়াদবরা বলে, না না, এই পানি নিতে দিব না, পানি বন্ধ করে দিলাম। জবান খুলে বলেন, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না। এই নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করছে, এরা কি কোনোদিন হাউজে কাউসারের পানি পাবে? এরপরে বিয়াদবরা দেখতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব পাওয়ারফুল সেনাপতি, উনারে ব্যারিকেড দিছে কোনোভাবেই যেন পানি নিতে না পারে। একটা বিয়াদব আইসা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে কোপ দিয়া ডান হাতটা মাটিতে ফালাইয়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে তলোয়ারটা নিয়েছেন। এবার আরেকটা বিয়াদব বাম হাতটারে কাইটা ফালাইয়া দিছে। ওনার দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দা দইরা বাড়ির দিকে যাইতেছে। কোনোভাবেই তার বাড়ি থেকে আটকানো যায় না। এরপরে একটা বিয়াদব কই, বাড়িতে যেহেতু চইলেই যাবে, তার চোখের মধ্যে তীর মাইরা চোখটা নষ্ট কইরা দাও। একটা বিয়াদব হাত দিয়া দইরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, তিনি রাস্তা ভুইলা মাটির মধ্যে পড়ে গেছে। ডান চোখের রক্তগুলো বাম চোখের মধ্যে পড়তে পড়তে এত বড় চাপটা লেগে গেছে, দুইটা হাত নাই যে পরিষ্কার করব রক্তগুলো। এমন কোন মুসলমান নাই যে রক্তগুলা পরিষ্কার করে দিব। কেমন একটা কারবালার ময়দান হয়ে গেছে। এরপর ইমামের আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা গো কইয়া ডাকটা মারছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? আর জোরে বলো কি কান? ওই বেলায়েতের কানে আওয়াজটা শুই না কারবালার জমিনে চলে গেছি। যাইয়া দেখতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত কাটা, একটা চোখের মধ্যে তীর ঢুকাইয়া রাখছে, তীরটা খুলছে, আরেকটা চোখের মধ্যে রক্ত পড়তে পড়তে চোখটা অন্ধ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্বাস, তোমার কোনো কথা আসেনি? যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, আমার মনে হয় তুমি আর বাঁচবে না গো আব্বাস। তোমার কোনো কথা আসেনি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আকা, আমার কোনো কথা নাই। যদি আমি মারা যাই, আমার লাশটাকে সফিনারে দেখাইয়েন না, আমার লাশটা জৈনবের দেখাইয়েন না। কেন? আমি পানি নিতে পারি নাই, পানি নিতে পারি নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ডাক দিয়ে কি আর কোনো ওসিয়ত আসেনি? ডাক দিয়া বলে, ও হুসাইন, ও আকা, আমি যেই দিন জন্মগ্রহণ করছি, ওই আমার আম্মা আমারে কইছে প্রথম নাকি আপনি হুসাইনের কোলে উঠেছিলাম। আর আমি যেই দিন জন্মগ্রহণ করেছি, আমার চোখটা নাকি বন্ধ ছিল। আপনার কোলে যাওয়ার পরে নাকি সর্বপ্রথম আপনার চেহারা দেখেছি। আমার মায়ের কাছ থেকে যেই দিন এই কথাগুলো আমি শুনেছি, সেই দিন থেকে আমি আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ, আমার মরণের সময় যেন আমি হুসাইনকে দেখে মরতে পারি, হুসাইন যেন আমার সামনে থাকে। আমার তো সেই স্বপ্ন মনে হয় পূরণ হবে না। কয় কেন?
ওরা আমার চোখটারে নষ্ট করে দিছে, আরেকটা চোখের মধ্যে রক্ত পইরা অন্ধ হয়ে গেছে, আমি মারা গেলে তো আপনারা দেখে মরতে পারবো না। এই কথা যেই মাত্র বলছে ইমাম হুসাইন তার হাত মুবারকটা ওই আব্বাসের দুইটা চোখের উপরে দিতে দেরি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকা আপনি আমার চোখের ভিতরে হাতটা রাখতে দেরি হয়েছে, আমার চোখ দুইটা ভালো হইতে দেরি হয় না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল এবার ইমাম হুসাইন ডাক দিয়ে, ও আব্বাস, জীবনে তো তুমি আমারে কোনোদিন ভাই বলো নাই, সব সময় তুমি আমারে আকা বলেছো, আকা। আজকে একটা বারের মতো আমার ভাই কইয়া ডাক্তার দাও, আমার ভাই কইয়া তুমি ডাক্তার দাও। নাই নাই, ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, চলে গেছে রে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু, আমার জামাটা দাও, আমারে তলোয়ারটা দাও। সুন্দর করে দুলদুল গোড়ার মধ্যে ওইটা তিনি কারবালার জমিনে জ্বলে গেছে। চোখের মধ্যে আপন জনদের রক্তের সিনারি, পেটের মধ্যে কোনো খাবার নাই, পানি নাই। এবার 70 আঘাত লাগলো গায়ে, 33 আর 34 বলল মার তলোয়ারের আঘাত গায়েটা ছিন্ন করে ফলাইছে। গোড়ার শরীরের ভিতরে তীর মারতে মারতে গোড়ার পা ভাঙ্গা ফলাইছে। এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীর্ণ শীর্ণ যুদ্ধ করতে করতে তিনি ঘোড়া দিকে পড়ে গেছে। আর এই দিক দিয়ে একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে গিয়া চাপ মাইরা বসছে, অথচ শরীরটা ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত লাল হইয়া রইছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ রে, আমার বুকের মধ্যে তোরা এমনি বইস না, আমার পিঠের মধ্যে বয়, তোরা বাধা দিব না। কয় কেন? আমার বুকের মধ্যে তোরা বইস না, আমি হুসাইনের বুকটা আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। এরপরে ডাক দিয়া বলে, তোরা আমার মারবি, কোনো অসুবিধা নাই, তবে মারার আগে একটু সুযোগ দে, 2 রাকাত নামাজ পড়বো। এতগুলা তীরের আঘাত লইয়া হুসাইন নামাজ পড়েছে, এতগুলা বল্লমের আঘাত লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছে। বন্ধুরে, 3 বেলা ভাত খাইয়া ইচ্ছা মতে ঘুমাইয়া থাকেন, নামাজের খবর লন না, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? ইমাম হুসাইন রক্তে লাল হইয়া গেছে, এরপর তিনি নামাজ ছাড়ে নাই। ও দেবী তারের বাবা, রসুলপুরের বাবা, এই নামাজ আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিনের মধ্যে তার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কুফাবাসী, আমারে তোমরা মাটির নিচে চেহারাটারে ডাবাইয়া দিও না, আমার চেহারাটারে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে ছুরি চালাইব। বন্ধুরে আমার একটা হাদিস মনে হইয়া গেছে রে বাবা, কইতাম নি রে বাজি, একটা হাদিস মনে হইয়া গেছে না, যদি বলি তাইলে কইবেন হুজুরে বানায়া বানায়া কিচ্ছা হইয়া গেছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হযরতে উম্মে সালমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালমা, আমি উম্মে সালমার ঘরে প্রবেশ করলাম, ওয়াহিয়া তাবকি, আমি দেখলাম উম্মে সালমা কাঁদছে। ফাকুলতু, আমি বললাম, মা ইউবকি, কে তুমি কেন কাঁদছো? ক্বালাত উম্মে সালমা, উম্মে সালমা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামে, আমি ঘুমের ঘরে আমার নবীকে স্বপ্নে দেখেছি।
স্বপ্নে দেখার পরে কি করছে আমি দেখছি আপকি তিনি কাটছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কাটছেন। ওয়ালা রাসিহি, তার মাথা মুবারকের চুল মুবারকে, ওয়ালিহিয়াতিহি, তার দাড়ি মুবারকে আত্তুরাব মাটি লেগে আছে। ওই যুবক, আমি স্বপ্নে দেখছি আমার নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে, আমার নবীর মাথা মুবারকে বালু লেগে আছে। উম্মে সালমা বলেন, ফাকুলতু, আমি বললাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার এই অবস্থা? আমার নবী বলেন, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা। ও উম্মে সালমা, আমার হুসাইনকে যখন কারবালার জমিনে গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিছে, আমার যখন নানা গো কেয়া ডাকটা মারছে, আমি আর মদিনার রওজায় থাকতে পারি নাই, আমি কারবালার জমিনে যাইয়া হাজির হয়ে গেলাম। আমি কারবালার জমিনে যাইয়া হাজির হয়ে গেলাম। আমার নাতিরে আমি বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি, ওই কারবালার ধুলাবালি আমার দাড়ি এবং মাথার চুল মুবারকে লেগে আছে। উম্মে সালমা বলে, এই স্বপ্ন দেখা আমার ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা যাওয়ার পর আমি দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়তেছে। আসমান থেকে বৃষ্টি পড়ে, এই জমিনে বৃষ্টি পড়লে টিউবওয়েলের পানির মতো মনে হয়, পুকুরের পানির মতো মনে হয়। বন্ধুরি, ও রসুলপুরের বাবা, উম্মে সালমা বলে, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমোহনী। গজলে বইটা নিয়ে আসেন 50 টাকা করে, আমার একটা মুরিদি বিক্রি করে। হায়রে আমার সোনার চন্দ্রমোহনী। এই এই ওই আল্লাহ বলে, অজিবরাইল অজিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উম্মে সালমা বলে, আমি নবীর দেখা আমার ঘুমটা ভাঙা গেল। ঘুমটা যখন ভাঙা গেল, আমি তখন দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়তেছে। কেমন বৃষ্টি পড়ে জানেননি? বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে, ওই বৃষ্টির কারণে, ওই বৃষ্টির কারণে ওই বৃষ্টির কারণে আমি দেখলাম পানি পড়ে না, পানি পড়ে না, আসমান থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়তেছে, কিন্তু বৃষ্টির পানি টিউবওয়েলের পানির মতো না, ধুরা ধুরা রক্ত পড়তেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ধুরা ধুরা বৃষ্টি পড়ে। ও যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা কেটে ফেললো। ওই বিয়াদবের দলেরা কল্লা মুবারকটারে বল্লমের মাথার মধ্যে নিয়েছে, কিন্তু মানুষ বলতেছে যদিও হুসাইনের কল্লা মুবারক কেটেছে, কিন্তু আমরা দেখতেছি হুসাইনের ঠোঁট মুবারক দিয়া আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শোনা যাইতেছে। কি তেলাওয়াত জানেননি? সূরা কাহাফের যে আয়াতটা শোনা গেছে, এটা আমি বলতেছি কোন আয়াতটা পড়েছে, কোন আয়াতটা পড়েছে আল্লাহ। ওই আয়াতটা হলো, আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ওই মানুষগুলো
বলতেছে, আমি শুনতেছি ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে কোরআনের আয়াত শোনা যায়, এর মানে হলো আল্লাহর পথে জীবন দিলে মরা নাকি জিন্দা। আরো বড় করে কন্যা মরা না জিন্দা। এবার ওই হুলি ইবনে জিয়াদ এই কল্লাটারে বর্ষার মাথায় লাগাইয়া বা কুফার গভর্নর ওই বাজারে নিয়ে গেছে, কিন্তু যাইয়া দেখে রাজ দরবার বন্ধ। এই কল্লাটারে লইয়া তার বাড়ির মধ্যে আসছে, ঘরের দরজার মধ্যে কল্লাটারে রাইকা স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, ও স্ত্রী, যার নাম হলো নৌওয়ার, যার নাম হলো নৌওয়ার, নৌওয়ারকে ডাক দিয়া কয়, হে নৌওয়ার, তোমার জন্য একটা দামি সম্পদ নিয়ে এসেছি। জীবনেও তুমি আর গরিব হবে না, জীবনেও তোমার অভাব হবে না, টাকার কোনো অভাব হবে না, এমন একটা অফার পেয়েছি আমি জিতে গেছি। স্ত্রীর ডাক দিয়ে কই কি, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, স্বামী স্ত্রীর জন্য গহনা আনে, মণি আনে, মুক্তা আনে, আপনি আবার রাতের বেলা আমার জন্য কি এনেছেন যে আমি বড় লোক হয়ে যাবো? ওই হুলি ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, হে নওয়ার, আমি তোমার জন্য নবীর নাতি হুসাইনের কল্লা কেটে নিয়ে এসেছি। ওই নওয়ার বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া যাইয়া ডাক দিয়া কয়, ও নাফরমান, তুমি আমার স্বামী কেমন স্বামী, যেই নবী গলার মধ্যে চুমা দিয়েছে, এই গলায় কেমনে তুমি ছুরি চালাইলা? জানি না কেমন করে চিনেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, হে হুসাইন নবীজিরাও লাদ সালাম জানাই ইমরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতো আম্মা ফাতেমায়, ঠিক কিনা? যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতো আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে নিল ইয়াজিদ তলোয়ারের আগায়, হে হুসাইন নবীজিরাও লাদ সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নওয়ার ডাক দিয়া কই, হে পাপিষ্ট স্বামী, আজকে থেকে আমি তোমার সংসার ছেড়ে দিলাম। যে স্বামী হইয়া আমার নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারে, এই কুখ্যাত স্বামীর সংসার আমি করব না। ওই নওয়ার ডাক দিয়া বলে, আমি তখন স্বামীর সংসার ছেড়ে দিয়া ঘরের দরজার মধ্যে আসলাম, আইসা দেখি নিচে একটা পাতিলের উপরে কল্লা মুবারক প্লেটের উপরে, আমি এটারে মায়া কইরে উপরে রাখলাম, কিন্তু যাইয়া তিনটা জিনিস দেখলাম। জোরে কন্যা কয়টা? খারাপ লাগতেছে? অনেক গভীর ওয়াজ করতেছি, অনেকে বুঝবে না পোলাপান, আবার কিছু পোলাপান আছে না এই ওয়াজ পছন্দ করে না, এরা তো আর কিছু কোনো না কোনো হুজুরের ফলোয়ার, কোনো না কোনো হুজুরের ফলোয়ার, এরা হুজুরের ওয়াজ করে এক লাইনে, আমি করে আরেক লাইনে, এর লেগে বুঝতে পারছি লাইনটা আমার লোকে মিলে না রে জায়গা। কথা কোন ঠিক না বেটি? ওই হেরার হুজুর কোনটি জানেননি? ওই মা ফাতেমার মা কোন দিত না, হ্যাঁ হেরা হইলো হে হুজুরের ভক্ত। কথা বোঝেন না? হ্যাঁ, যাক, আল্লাহর গজব এমনি আইছে না, এমনি গেছে। যুবক বারা কষ্ট গেছে, কয়টা জিনিস দেখলো? আরো জোরে জোরে বলো। এক নম্বর হলো নওয়ার বলে, গোরের দরজায় যায় দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে রহমতের নূর বাহির হইতাছে। আমার ঘরে কোনো লাইট নাই,
উঠানে কোনো লাইট নাই, গভীর রজনী। ওই মুহূর্তে আমি দেখলাম আলো বাইরিতেছে। এই হলো 1 নম্বর নূরের বাতি। 2 নম্বর হলো যখন গাছের ডালে ডালে পাখি ঘুমাই, আমি দেখলাম এমন সুন্দর রঙের এক ঝাঁক পাখি আসছে, যেই পাখির রংগুলো হলো সাদা। এটা পাইবেন কো? বুঝতেন না তো? আর কই যাইতাম ওয়াজ লইয়া? ভাবছিলাম যে আছে তরিকতের মানুষ অভাব নাই। হ্যাঁ, রিজভী সমুদ্রের মুরিদান আছে। হ্যাঁ, এবং তরিকতের অনেক এই যে সবাই আছে মাশাআল্লাহ। ঠিক আছে, রাসূলপুর তো রাসূল প্রেমিক আছেই, কথা কোন ঠিক না? আমি দেখলাম এক ঝাঁক পাখি। ওই পাখির রংটা কি লাল না সাদা? গাছের ডালের পাখি না ভালোবাসার পাখি? দুনিয়ার কোন বাসার মধ্যে তারা থাকে না, এরা আসমান থেকে নেমেছে। ওই পাখি রং হলো সাদা। ওই নওয়ার বলতেছে আমি দেখলাম এই পাখিগুলা ইমামে আলী মুকাম ইমামে হুসাইন মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে। শুধুমাত্র তাওয়াফ নয়, তাদের পাখাগুলো দিয়ে হুসাইনের কল্লা মুবারককে বাতাস করতেছে। এই আওয়াজে মানি না জোরে কন্না আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল। এই কি কইতাম নি বাজান? আমার তো বাজান শরীরটা মানে না বাজান। আও প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার হুসাইন মরে না। এ হাত তুলে কি গুনাইব? হাত তুলে কি গুনাইব? প্রেমের আগুন তোর আগে টান দিস। প্রেমের তোর সবচেয়ে বড় সমস্যা, আমি একটু মাইজা টান দিব, হ্যাঁ মুখ থেকে ঠাস করে নিয়ে যাবো। এর লেগে আমি এলে গাই না। মুর্শিদ আমারি মন করলা গোহরণ কি রূপ ও দেখাইয়া। সেই রূপের জো লোকে তাহিরির, সেই রূপের জো লোকে তাহিরির কি যে গেল রে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কেমন করে নীল হয়ে মন, কেমন করে প্রেমে হেরি ডাক দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?